করে হাতে থেকে ফোনটা পড়ে যায়। আজকে অবস্থা খারাপ হয়ে গেছে। এখন সার্ভিসিং করতে পাঠাইছে একজন আমাকে। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ব্যাটারিতে কোন জায়গায় সমস্যা হয়েছে ফোনে দেখবেন। এটা ফুললি এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন, মাঝখানে এখান থেকে তারটা কেটে গেছে, এই জন্য আমাদের ফোনটা রান হচ্ছে না, কোনো কিচ্ছু হচ্ছে না। এখানে যদি আপনারা এখানে শর্ট কেবল করে দেন তাহলে ইনশাল্লাহ ফোনটা রান হয়ে যাবে। ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, ভিডিওটা স্কিপ করলে কোনো কিছু বুঝবেন না। ভিডিও বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখান থেকে সব নাটগুলো আগে এখান থেকে খুলে সারাই ফেলবো। এখান থেকে দেখতে পাচ্ছেন নাটগুলো সম্পূর্ণ আগে খুলে দেবো। এখান থেকে বোর্ডটা খুলে নেওয়ার পরে এই যে ব্যাটারি দিক ইন্ডিকেটর কেবলটা আছে, এটা এখান থেকে সংযোগ থেকে বিচ্ছিন্ন করে দিব। বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন ব্যাটারিতে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে মাঝখানে থেকে দুটা কেবল, এখানে কয়টা, দুইটা এখান থেকে আউটপুটে এই থেকে কেটে গেছে। এটা রিপেয়ারিং করতে গেলে এখানে সুন্দরভাবে আগে ঘষে নিতে হবে। ঘষে নিয়ে তারপরে রিপেয়ারিং করার জন্য কিছু কেবল প্রয়োজন হবে। ভিডিওটা কন্টিনিউ করেন, বুঝতে পারবেন। এখানে যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে এখান থেকে এই যে উপরের কপার ওয়্যার আছে, এই ওয়্যারগুলো এখান থেকে সংযোগ করে নিতে হবে, তুলে নিতে হবে। এখানে তুলে নেওয়ার পরে এখান থেকে যে বিসিনটা তার আসছে, এই তারটা এখান থেকে দুই জায়গায় করতে হবে সুন্দরভাবে। তারপর ওইখান থেকে এই করে নেওয়ার পর এইরকম একটা চিকন কপার ওয়্যার প্রয়োজন হবে। এই কপার ওয়্যার কোথা থেকে আপনারা পাবেন? এটা ফুললি পেয়ে যাবেন চার্জারের ওই যে ট্রান্সফরমার যেই চিপস এই আছে, এর ভিতরে এইরকম চিকন কভার ওয়্যার পেয়ে যাবেন খুব সহজে। নষ্ট চার্জার থেকে এগুলো বের করে নিলে ভালো হবে। তার থেকে এখান থেকে সুন্দরভাবে এখানে ঘষে এখানে জাম্পারিং করে দিব। এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে করা হয়ে গেছে। এখানে এখন জাম্পারিং শুরু করে দেবো। এখানে সুন্দরভাবে জাম্পারিং করে দিবেন, আর তাতালের মাথাটা মানে একটু ঘষে নেবেন যেন ক্লিয়ার থাকে। যদি থাকে এটা সমস্যা হবে, এই জন্য এখানে ক্লিয়ার রাখার চেষ্টা করুন। ঘষে নেবেন এইভাবে। এখানে সুন্দরভাবে জাম্পারিং করার চেষ্টা করবেন। এখানে যদি কোনো প্রকারে হয় তাহলে এখানে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা বেশি, এই জন্য সুন্দরভাবে এখানে জাম্পারিং করবেন। এখানে সুন্দরভাবে জাম্পারিং করে আসে। এখানে যে দেখতে পাচ্ছেন লাইন এখন ফুল কমপ্লিট হয়ে গেছে। ব্যাটারি ইন্ডিকেটর করতেছে, যে দেখুন মিটার করতেছে। ব্যাটারি ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখানে মনে করেন এই যে এটা এখানে সুন্দরভাবে এখন আটা করবেন। এই যে এই জায়গায় ইন্ডিকেটর শো করতেছে না, কারণ ব্যাটারি এখানে কোনো শো করবে না, শো করবে এই দুই মাঝখানে।
এই যে দুইটা মাঝখানে শো করতেছে। আমাদের হচ্ছে গিয়ে ব্যাটারি ইন্ডিকেটর করলে হলো, আর কিছু লাগবে না। এখন যে মাঝখানের ইটা দেখতে পাচ্ছেন ফুল, এটা সুন্দরভাবে করে নেন। যে দেখেন এই যে মাঝখানে এখানে যেইভাবে জাম্পারিং করা হয়েছে এটা ফুললি সেফ ভাবে করা লাগবে। মানে এই জায়গায় ইটুটুক এর ভিতরে জাম্পারিং করা অনেক টাফ ব্যবহার হয়ে যায়। এই জন্য এই জায়গাটা একটু সুন্দরভাবে করে খেয়াল করে আপনারা করে দিবেন, তাই হবে না, আর কিছু লাগবে না। এখানে দেখতে পাচ্ছেন ফুল কানেকশন আমাদের হয়ে গেছে। এখন এখানে সুন্দরভাবে আটা দিয়ে লাগাই দেব, কারণ এখান থেকে যেন না উঠে যায়। উঠে গেলে মানে এই যে মাঝখানে থেকে যে তারটা আছে ওটা ছিঁড়ে গেলে সমস্যা। এই জন্য এখানে ভালোভাবে একটু গ্লুকান দিয়ে আটকায় দিবেন। আর এই জায়গাটা যে জায়গাটা একটু ছেড়েছে ওই জায়গাটা একটু সেফটি ভাবে করবেন, কারণ মনে করেন এটা সরি মানে ক্যামেরার বাইরে যায় আমি করতেছি এর মানে। আর এটা সুন্দরভাবে করার চেষ্টা করবেন। এটা ফুল সম্পূর্ণভাবে শুকিয়ে গেলে তারপরে আমরা ফোনে হচ্ছে লাগাবো। সব কিছু লাগানোর পর এখানে আপনাদের রান করে দেখাবো আমাদের ফোন কি রান হয়েছে আদৌ কিনা, চলতেছে কিনা। আপনাদের এটাও দেখাবো। ভিডিও কন্টিনিউ করতে থাকেন, স্কিপ করলে কিছু না কিছু বুঝতে পারবেন না। এখানে যে দেখতে পাচ্ছেন এখন এখানে সুন্দরভাবে ব্যাটারিটা বসিয়ে নেব, আর নিচে একটু আঠা দিয়ে এখানে লাগাই নেবেন, কারণ মনে করেন ওই যে ব্যাটারিটা যে ঝাঁকুনি এটা খায় মানে ওটা সমস্যা হয়ে যেতে পারে। এই জন্য দোকান দিয়ে এমনি আঠা দিয়ে একটু করে দেবেন। গেছি গা বাতাসে শুকিয়ে গেছে। যে এখানে সুন্দরভাবে এখন লাগাই দেবো। দেওয়ার পরে মনে করেন এখানে ফুললি সেফভাবে দেখে নেবেন। এখানে সুন্দরভাবে এখন লাগানোর পর তারপরে এখানে যে দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে। লাগানোর পরে এখন ব্যাক পার্টগুলো এখানে সুন্দরভাবে লাগাই দেব। লাগানোর পরে যে এখন ফোনটা চার্জে দিয়ে দেখবো আমাদের ফোনটা কি রান করছে কিনা। ফটাফট করে আগে ব্যাক পার্ট লাগাই দিই। ফুল এখানে সেট আপ হয়ে গেছে। এখন এখানে সম্পূর্ণভাবে লাগা দেবো সুন্দরভাবে। এখানে হয়ে গেছে। এখন চলুন চার্জে দিয়ে দেখবো আমাদের আসে নাকি ডিসপ্লে। আলহামদুলিল্লাহ এই যে ডিসপ্লে চলে আসছে, দেখতে পাচ্ছেন। এরকম করে বাসা বাড়িতে নিজেরাই হচ্ছে ঠিক করে মানে ব্যাটারি সার্ভিসিং করতে পারবেন। এই যে এখন চার্জিং শুরু হয়ে গেছে, চার্জ হচ্ছে দেখতে পাচ্ছেন। 0% ব্যাটারিতে কোনো চার্জ প্রকারে কিচ্ছু নাই। ভিডিও পর্যন্ত থাকা আশা করি আপনাদের অনেক ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী নতুন ভিডিও আবার নিয়ে আসবো।